বোতলের খাপ দিয়ে কেটে ময়দা আর সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে একটা মজার নাস্তা তৈরি করেছি। আর এই নাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। চলো তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আমি যেহেতু একাই খাবো, ময়দাটা একটু বেশি লাগছিল, তাই আমি এখান থেকে একটু ময়দা তুলে রাখি। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 চিমটি লবণ। তারপর এখানে পানি দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। আমরা নর্মাল রুটি বা পরোটার জন্য যেভাবে ময়দার ডো তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নেব। এইটা আমার ময়দার ডোটা কিন্তু এখন একদম রেডি। এখন আমি এটাকে বেলে নেব। এভাবে একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটাকে বেলে নিলাম। রুটির দিকে কারো তাকাতে হবে না, রুটিটা একা বেঁকা যেমনই হোক তেমনই হবে। এরপর বোতলের একটা খাপ দিয়ে আমি রুটিটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা গোল গোল করে কাটার পরে এখন আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তোমরা হয়তো আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবা আমি কেমন ভাবে বানাচ্ছি। তোমরাও ঠিক এভাবে বানানোর ট্রাই করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা বানানো কিন্তু খুবই ইজি। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে আমি পানি গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু একদম ফুটন্ত গরম পানি রাখা লাগবে। ফুটন্ত গরম পানি না হলে কিন্তু নাস্তাগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি একদম ফুটন্ত গরম পানিতে নাস্তাগুলো দিয়েছিলাম। 3-4 মিনিট পানির মধ্যে রাখার পরে এখানে আমি নাস্তাটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন নাস্তাটা রান্না করে নেওয়ার পালা। তাই প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটা ডিম। তারপর ডিমটাকে আমি এভাবে সুন্দর মতো রান্না করে নেবো কিছুক্ষণ। এরপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, 2টা মরিচ কুচি। তারপরে এগুলোকে আবার একটু কিছুক্ষণ মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। সবকিছু আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে আবার সবগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এগুলো যখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দেবো। এরপর নাস্তাগুলোকে সবগুলোর সাথে খুব ভালোভাবে মেশানোর জন্য 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে এখানে আমি টমেটো সস দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়েছিলাম। আর এই টমেটো সসটা কিন্তু আমি নিজে বানিয়েছি। এটা ইনস্ট্যান্ট একটা টমেটো সস। এটা হচ্ছে ভিনেগার ছাড়া আর কর্নফ্লাওয়ারও ছাড়া। তো তোমাদের যদি মনে হয় যে টমেটো সসের রেসিপিটা তোমাদের দরকার, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো কিছুক্ষণ নাচার পরে কিন্তু আমার নাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি পরিবেশন করে নেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম সহজ রেসিপির জন্য কিন্তু ফলো করতে হবে। আল্লাহ হাফেজ।